কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী কর্মকর্তা পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, এমন মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ঢাকার ৫০টির মধ্যে ২২টি থানা পড়েছে। এখনও আতঙ্কিত অনেক পুলিশ সদস্য, তাই পূর্ণাঙ্গ রূপে ফিরতে বাহিনীটা কিছুটা সময় লাগবে। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিন্দিত হয়েছে। দেশে ও বিদেশে অপ্রয়োজনীয় অযাচিত বলপ্রয়োগ দীর্ঘ করেছে নিহত আহতদের তালিকা। শেখ হাসিনা সরকারের পতনের পর সমালোচনার মুখে পুলিশের কর্মকর্তা পর্যায়ের প্রায় সব পদে আনা হয় রদবদল। নতুন মুখ আনা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধানের পদেও। দায়িত্ব নেয়ার পর এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন ডিএমপি প্রধান। বললেন, উচ্চবিলাসী ও অপেশাদার কিছু কর্মকর্তার জন্য পুলিশ বাহিনী গ্রহণযোগ্যতা হারিয়েছে। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। কথা বলেন হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেপ্তার বিষয়েও। অভিযুক্ত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেপ্তার হচ্ছে কিনা সে বিষয়ে পরিষ্কার কোনো জবাব দেননি নবনিযুক্ত ডিএমপি কমিশনার। না, এই বিষয়ে আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো তথ্যপাত্র নেই। আমরা যাদেরকে গ্রেপ্তার করতে পেরেছি শুধু তাদের তথ্যপাত্র আমাদের কাছে আছে। সকল মামলা তারা আছেন। এগুলো সাম্প্রতিক যে আন্দোলনে, গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। এছাড়া ছাত্র জনতার আন্দোলন দমাতে অবৈধ অস্ত্রের পাশাপাশি লাইসেন্সকৃত যেসব অস্ত্রের ব্যবহার হয়েছে তার হদিশ পাওয়া চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ারআর্মসের ব্যবহার হয়েছে। তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। আমরা তো কেবল এসছি, আমাদের তো এখনো নতুন অফিসার এখন